হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল রচনা অফিসিয়ালে সবাইকে স্বাগত জানাই। আজকের মেনু রিটে মাছের তরকারি। তো উপকরণে কী কী থাকছে চলো দেখে নেওয়া যাক। মাছটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি, আলুগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি, কিছুটা আছে গুঁড়ো মশলা, আর আছে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা। পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা আর 4টে শুকনো লঙ্কা আমি একটি মিক্সিং জারে নিয়ে নেব। দেখো, এটারই একটি মিহি পেস্ট আমি করে নিয়েছি। কড়াইটাতে খানিকটা সর্ষের তেল দিয়ে খানিকক্ষণের জন্য আমি ভালোভাবে গরম হতে দেব। তেলটা গরম হতে হতে মাছটাতে আমি ভালোভাবে হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে মাছটা মাখিয়ে নেব। দেখো, মাছটা আমার ভালোভাবে মাখানো হয়ে গেছে। তেলটাও দেখো ভালোভাবে প্রায় গরম হয়ে গেছে। এবার আমি একে একে মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব। দেখো, মাছগুলো ভাজা হতে দিয়ে দিয়েছি। মাছগুলো দেখো প্রায় আমার ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকে ভালোভাবে ভেজে তুলে নেব। খানিকটা ক্লিপ আমি দিতে পারিনি, কারণ আমার ছেলেটা এখন খুবই ছোট, তো তাকে সামলেই আমাকে সব কাজ করতে হয়। তো ফোড়নে এবার আমি 2টো শুকনো লঙ্কা, তেজপাতা, 2টো এলাচ ফাটিয়ে নেব, আর কিছুটা গোটা জিরে দিয়ে দেব। ফোড়নটা ভালোভাবে খানিকক্ষণের জন্য ভাজা হোক। ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এখানে আমি মিহি পেস্টটা দিয়ে দেব। মশলাটাকে ভালোভাবে খানিকক্ষণের জন্য কষিয়ে নিতে হবে, যাতে এর কাঁচা গন্ধটা না থাকে। এবার এখানে একে একে লঙ্কার গুঁড়ো, হলুদ, জিরের গুঁড়ো আর শাহি গরম মশলা দিয়ে দেব। ভালোভাবে এটাকে আমি মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেলে খানিকটা জল দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা যাতে কড়াইয়ে না লেগে যায়, তার জন্য ঘন ঘন এটাকে আমাকে নাড়তে হবে। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলোকে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। দেখো, মশলার সাথে ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার এখানে পরিমাণ মতো জল দিয়ে দেব। ঝোলটাকে ভালোভাবে ফুটতে দেব। কম বেশি সবাই এই রেসিপিটা জানো, তবুও ভাবলাম তোমাদের সাথে শেয়ার করা যাক। ঝোলটা ফুটে আসলে এবার আমি একে একে সব মাছগুলো দিয়ে খানিকক্ষণের জন্য ঝোলটাকে আবার ফুটতে দেব। দেখো, তরকারিটা আমার প্রায় হয়ে গেছে। এই তরকারিটা গা মাখাই বেশি ভালো লাগে, একটু ঝোল ঝোল হলে সেটা খুব একটা বেশি ভালো লাগে না। তো আমার রান্না আজ এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না।